আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে পটল গাছের রোগ ও তার প্রতিকার নিয়ে কথা বলবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সর্বপ্রথম আমরা জানব পটল এর রোগবালাই কি হয়ে থাকে। পটলের রোগবালাই হলো পাতা মরানো পোকা, থ্রিপ্স পোকা, মোজাইক রোগ, জাপ পোকা ও সাদামাছি। পটলের রোগবালার প্রতিকার আমরা যেভাবে করতে পারি। পটলের পাতা মরানো পোকা সাধারণত কিরা অবস্থায় পাতা মরায় এবং সবুজ অংশ খেয়ে ফেলে। এটি কচি পাতায় আক্রমণ করে থাকে। ক্ষেতে পাতা মোড়ানো পোকা দেখা দেওয়া মাত্র আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা। ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা। আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সমিথন বা ফলিথিয়ন 2 মিলি হারে পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। থ্রিপ্স পোকা পটল গাছের কচি পাতা ও ফুলের রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। এই জন্য ফল ধরতে চায় না। এরা কচি ফলেও আক্রমণ করে তাই ফল বড় হলে ফলের উপর দাগ দেখা যায়। থ্রিপ্স পোকায় আক্রান্ত গাছের অংশ অপসারণ করা। প্রাথমিক অবস্থায় গাছে শুকনো ছাই প্রয়োগ করা। পরিষ্কার পানি জোরে জোরে স্প্রে করা। ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা। বেশি পোকা দেখা দিলে ইমিটাভ অথবা টিডু প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। মোজাইক রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়। মোজাইক রোগ হলে যা করতে হবে: 1. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা, ডাল কেটে দেওয়া। 2. জাপ পোকা ও সাদামাছি এই রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও আলোর ফাঁদ ব্যবহার করতে হবে। 3. নিয়মিত ক্ষেত পরিদর্শন করা। 4. 50 গ্রাম সাবানের গুঁড়ো 10 লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে সপ্তাহে 2 থেকে 3 বার ভালোভাবে স্প্রে করা। 5. সর্বশেষ ব্যবস্থা হিসাবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা, যেমন অ্যাডমায়ার, ইমিটাপ, গেইন, টিডু প্রতি লিটার পানিতে 0.5 মিলি বা টাপগড়, সানগড় প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। পটলে জাপ পোকা এবং সাদামাছি। জাপ পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে এবং সাদামাছি ও পাতার রস চুষে খেয়ে ফেলে, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়। গাছ নাড়া দিলে পোকা উড়ে যায়। জাপ পোকা ও সাদামাছির জন্য যে কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন: অ্যাডমায়ার, ইমিটাপ, টিডু, গেইন প্রতি লিটার পানিতে 0.5 মিলি, কনফিডর, টিডু প্লাস, গেইন সুপার, ক্যাপচার প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম, তুন্দা, মানিক, চন্দ্রা প্রতি 10 লিটার পানিতে 10 গ্রাম, সবিক্রম, দামদামা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এগুলো কীটনাশক স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকেলবেলা, আর অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।